মানুষকে দেখা ভাই একটু দেখা ওরে 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 দেশি মুরগির ডিম সেই স্বাদ। দেখুন এই দেখো এটা করে পুরো ভর্তি ভর্তি বরফ জমিয়ে রেখেছে এই জলেও শান্তি। গায়ে ভগবান এক ফোঁটা বুদ্ধি দেয়নি। মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি কাজে যাবো বলে রেডি হয়ে গেছি। এখন সবে ফোন এলো, ফোন আসার পর বলছে যে কাজ হবে না, মালপত্র কিছু কেনা হয়নি, আজকে আর আসতে হবে না। আমি বললাম তাহলে ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে কাজ থেকে ফেরার পথে ফোনটা সারাতে নিয়ে যাব, কিন্তু দেখছি কাজ নেই। তা খবর যাবো ফোনটা সারিয়ে নিয়ে আসতে। আর এইখানে ভাত বেড়েছিল আমার জন্য, সব রেডি, কিন্তু এখন আমি খাবো, একটু পরে খাবো, কাজ যেহেতু নেই। এখানে সব রেডি হয়ে গেছে, আমার ব্যাগ ফ্যাগও সব প্রায় গোছানো হয়ে গেছে। এই যে সব গোছানো হয়ে গেছিলো। আর মা এই বাজার থেকে সবে এলো, এসে সবজি ফবজি কাটছে, রান্না হবে। ভাবলাম ফোনটা কিছুদিন পর সারাবো, কিন্তু একদম টাচ হচ্ছে না। আজকে সকালবেলা ফোন এসেছিলো, কোনো রকম একটু টাচ হয়েছে, আর দেখছি খুব প্রবলেম হচ্ছে না। একটার পর একটা দেখতে পাচ্ছ তো, খরচা খরচা হতেই আছে। তারপর আবার ট্রেন থেকে লাফতে গিয়ে জুতোটাও ছিঁড়ে গেছে ট্রেন থেকে। হ্যাঁ, এই যে এটা সেলাই করে নিয়ে আসতে হবে। আর এখানে এই আমার পান্তা বেড়েছে, খেয়ে নিই। যেহেতু কাজে যাবো না তো কী হয়েছে, খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে আর আমি একটু ওই বাড়িতে যাব, ফোনটা দিয়ে আসতে যাব। ফোনটা দিয়ে এসে আর আমি যাব ফোনটা সারাতে, টুকটাক কাজগুলো সব সেরে নিই, কেন বাড়িতে আছি যেহেতু। আর গ্যাসটাও শেষ হয়ে গেছে, গ্যাসটাও বের করে দিতে হবে। যে গ্যাসটা আমার রাখা আছে, পান্তা পান্তা খাওয়া হয়ে গেছে, আর এই গ্যাসটা চেঞ্জ করে দেবো। গ্যাসটা শেষ হয়ে গেছে, ঝেড়ে রাখতে হবে, ধুলো পড়ে গেছে। খুব টাইট, খুলেছে। ধুলো পড়েছে নাকি বলো তো? ইয়ে বান্নাটা হতে পারে না, আজকে জ্বলছে কেন? এরকমই জল। ওরকমই যাই, আমি ওই ঘরে যাই, ঘুরে আসি। সাহেব ফোনটা দিয়ে আবার ফোনটা সারাতে যাবো। সাইকেলটা ভিতরের দিকে চেপে রাখা যাবে। এসে আবার জুতোটাও সারাতে যেতে হবে। আসছে, আমি ওই ঘরে যাচ্ছি। হ্যাঁ, আমি ফোন সারা থেকে ডাইরেক্ট চলে আসবো, ওখানে আর যাবো না। এখন যাই ওই ঘরে ফোনটা দিয়ে আসি। ফোনটা দিয়ে তারপরে আমি যাবো মোবাইলটা সারাতে। মোবাইলটা না সারালে একদমই চলছে না, খুব অসুবিধা হচ্ছে। তো যাই বন্ধুরা, আগে ওখানে যাই। চলে এসছি আমি। বাবা, তুই বোমাচি করছো কেন? আমি প্লাস্টিকটা নিয়ে এলাম, বাবু এখানে সেই প্লাস্টিক নেই। সে ওখান থেকে ডিম পাঠিয়েছে, মানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে, মানে ডিম খেলে যদি শরীরে একটু রক্ত হয়, দেশি মুরগির ডিম এগুলো। কিন্তু দেখো সাইজ কত ছোট না বলো, আমার দেখা ছোট না সাইজ ছিল তো। এখানে এখন ডিম ছাড়ানো চলছে। পাপা, তুমি ছাড়াবে ডিম? দেশি মুরগির ডিম। আমার ভাই খাচ্ছে, খায় না। সেই স্বাদ। ভালো লাগছে খেতে, টেস্টি। ভাবছি মাকে এটা কিন্তু দেখো তো, এদিকে না শুরু করে দিয়েছে। শরীর খারাপ বলে উনি খাচ্ছে, তা তুমি এরকম করছো কেন? আমি ঘরটা মানে আস্তে আস্তে করে ঝাড় দেওয়ার চেষ্টা করছি, মানে কাজ করার চেষ্টা ওখান দেখো করছি। গাড়িটা ঢুকিয়ে দাও, তাহলে আর মামার আসবে না, আর দরকার লাগবে না। ওই স্কুটিটা হ্যাঁ দিচ্ছি। না এখন থাক, না, বাবু খেলা করে এখন। না ঘর ঢুকিয়ে দাও। আবার ও কেন জল ফল হলে ভেজাবো সামনে। আর লোকে দেখবে আর নানা রকম কথা বলবে। ওদের মাথায় বুদ্ধি আছে, কুকুরের ওদের কথা কুকুরের শোনে। গায়ে এক ফোঁটা বুদ্ধি নেই তুই চুপ কর। এদের, গায়ে ভগবান এক ফোঁটা বুদ্ধি দেয়নি। পুরো ঝাড় দেওয়ার চেষ্টা করছি, হাতে লাগছে কিন্তু এই হাতে না এই হাতে চেষ্টা করছি। মা বলছে তুই আস্তে আস্তে করে করার চেষ্টা কর, দেখবি মনে জোর থাকে তো শরীর ঠিক হয়ে যাবে। আমার মা দেখো ফ্যান ঝাড়ার জায়গা দেখেছো, এটা নতুন জায়গা ফ্যান ঝাড়ার জায়গা। এটা কোনটায় রান্না করতে খুব অসুবিধা হয়, আমার মা করছে কিভাবে করে খেয়ে জানে বাবা। চাবি দাও, হ্যান্ডেল লক করে দিই। এই ভাই স্কুটি চাবি কোথায়?
তো ধরো গাড়ির কোনো ক্ষতি হয়নি, খালি এটা খালি কেটে গেছে একটা লিটার। হ্যাঁ উনুনে যেন ঘা দিউনি আমার এসে। এটা খালি সরিয়ে দাও। এখন 11:30 বাজে, মা বলে তুই ভাত খেয়ে নে, মা আমার ভাত বেড়ে দিয়েছে। এই যে কুলপো শাক সেদ্ধ, আর কুলপো শাক সেদ্ধটা শুধু খাবো, আর কচু পাতা দিয়ে মা একটু ভাত মাখিয়ে দিচ্ছে, আর পেঁপে সেদ্ধ। এখন মা আমাকে এসব বেশি খেতে দিচ্ছে, শরীরে নাকি ডিমের ঝোল, রংটা যা হয়েছে না, খেতে যা ভালো হবে না আজকে ডিমের ঝোলটা। দেখতে দেখতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, 1টা বাজে। কিয়ানকে গা মুছিয়ে কালকে করে স্নান করেছিলাম ইঞ্জেকশন দিতে নিয়ে যাবো বলে, ওই জন্য আজকে স্নান করাইনি। আর সকালবেলা দেখলাম হালকা হালকা গা গরম হয়েছে, ওষুধ খাওয়ানোর দরকার পড়েনি। আবার দেখি জ্বরটা নেমে গেছে, প্রচণ্ড বদমাশি করে। তো ওর কি জ্বরটা হবে বলো তো, প্রচণ্ড বদমাশও। গাটা একটু চকচকে মকচকে হয়ে যায়, তেল ফেল মাখানো এখন যেহেতু বারণ, ভ্যাকসিন নিয়েছে, ওই জন্য একটু গায়ে ফেসিল মাখে একটু অল্প কিছু খেয়ে, সামান্য কিছু খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো একটা হুদমো শুয়ে আছে, ওর না আছে ঘুম, এই না আছে স্নান, না আছে কি পড়াশোনা, শুধু দিন রাত ফোন ফোন আর ফোন। অথচ জানো ও কমার্সের স্টুডেন্ট, আর পড়াশোনা থেকে অষ্টলম্বা। আর দেখো এটা কি বলতো, এটা সিগনি মোচা, এটা দিয়ে সিগনি মোচা শুধু। বড় ছেলে বাইরে গিয়ে সিগনি ফেলে হয়ে যায় একটা, এসব কথা বলতে হয়, তবে ও শুধরাবে। যা স্নান করে আয়, গা থেকে গন্ধ বেরোচ্ছে। এই ভাই আমাদের ঘরে একটা আইসক্রিম ছিল না, দাঁড়া ওখানে শুয়ে থাক। ঠান্ডা তোর কেন লাগবে না, তুই এই ডিব্বাগুলো ভর্তি করে বরফ রেখেছিস, ঠান্ডা লাগবে না? এই দেখো ইতে করে পুরো ভর্তি ভর্তি বরফ জমিয়ে রেখেছে, এই জলেও স্নান করে, তাও ঠান্ডা লাগবে না তো কি লাগবে? আর বন্ধ করে দাও। একটা কথা বলি, আমার একটা কথা আছে, আমি ওর দিদি হই। কালকেও বাইরে গেছে ঘুরতে, গিয়ে রোল টোল খেয়ে ঘরে চলে এসেছে, ঘরে কিছু জানায়নি, ঠিক আছে? আমার বাবাকে কেউ একজন রোল খেতে দিয়েছিল, সেটা আমার বাবা ঘরে নিয়ে এসেছে, আমি, আমার মামার মেয়ে আর আমার মামি 3 জনে ভাগ করে খেয়েছি, ঠিক আছে? তুই খা না, মানে একটা বাবা হাত, এই হাতে ধরতেই পারছি না ফোনটা। এই ভাই একটু ধরতো ক্যামেরাটা, এরকম চিন্তা ভাবনা। আমি যে ওকে কাল রোলটা দিচ্ছি, ও বলছে আমি খাবো না। আমি কেন, তুই বাইরে খেয়েছিস? বলছে হ্যাঁ আমি রোল খেয়ে এসেছি, মানে ও রোলটা খেয়ে ঘরে এসেছে, আর এসব খেতো, হয়তো পেটটা ভর্তি ছিল বলে খায়নি। তো বন্ধুরা আমি ফোন সারাতে গেছিলাম, তো ফোনটা সারানো হয়নি, কারণ উনি বললো যে ডিসপ্লেটা নেই, আর যখন আসবে ফোন করে আসতে বললো। তো আমি আজকে আর যাবো না, কালকে কাজ থেকে ফেরার পথে একবার খবর নেবো। আর এখন আমি বাবুর কাছে এসেছি, বাবুকে নিয়ে যেতে ওখানে একটুখানি আমাদের ওখানে নিয়ে যাবো। ওখানে সবাই বলছে বাবুকে অনেকদিন দেখিনি, নিয়ে আয় একটু, তাই বিকালবেলা একটু ঘুরিয়ে নিয়ে যাবো। বাবা তুমি রেডি হয়ে গেছো? ওই 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 ওটা বলবি না, লড়াই করে ওকে ক্রিম মাখানো, এত ধুলো সাদা হয়ে রয়েছে। তোমার ছেলে কি ভদ্র নাকি, যেটা ভালো সুন্দর করে এই যে ও বাবা এই যাও, এই যা হাই করে দাও। ও হাই আহ কে ও যাবে ওর নিজের বাড়িতে, মানে আমি এখানে এসেছি আর সবাই ওখানে মন খারাপ করছে, মানে ওর দাদু, ও ঠাম্মি, ও বড় মা সবার মন খারাপ করছে, ওর জন্য ও যাবে আজকে। যাবি তো? রেডি? প্যান্ট এখানে আছে, দেখো এটা কার প্যান্ট? পকেটে হবে, পকেটে হবে। হ্যাঁ এই আইসক্রিম আছে তো, ফোন দাও, সন্ধ্যা আসছে নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দাও ফোনটা দাও, টাটা করে দাও তো, এই তো টাটা করে দাও তো বাবা, টাটা। ওরম টাটা, আর একটু ভালো করে টাটা করো। ঠিক আছে চলো আসো। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাগান, কলা বাগান, কলা বাগান, কলা হয়েওছে দেখো। সাবধানে যাও বাবা, টাটা টাটা, সাবধানে যাও, তাড়াতাড়ি চলে আসবে বাবা। জিয়ানোর বাবার সাথে চলে গেছে, আমার ঘরে একা একা একদম ভালো লাগছে। মা কাজ থেকে এসে আবার কাজকর্ম করছে, আমি তো কোনো কাজকর্ম করতে পারি না, যেন মা একটু বেশি চাপ পড়ে যায়। কি শিক্ষিত ম্যান, এটা আমার কিয়ানের ইঞ্জেকশনের ইয়ে দে, ওটা মাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দে।
চলে এসে আমার ভাই আসছে এই মোমো দেখা, মোমোটা দেখা ভাই, একটু দেখা। ওরে 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 কপিস আছে। তুই খেয়েছিস? না, আমার থেকে ভাগ বসাবি। ও তুই খাবি না আমার থেকে? গুড, লাইক আছে তোমার জন্য, এই যে লাইক লাইক। কি বলছে ও স্বামীজি, খাবে নাকি? দেখেছে বন্ধুরা, আমার হাতটা কেটে গেছে বলে আমাকে এরকম ভাবে সব অপমান করছে। প্রথম কোন মোমো টুংটুং, আচ্ছা, আবার টিস্যু দিয়েছে। তাহলে টিস্যুটা আমার তো গলায় পরা উচিত। না না না, টিস্যুটা তোমার পরা উচিত, তুমি এখন রুগী। টিস্যুটা দিয়ে দিয়েছি, ও রুগী। আমার ভাই মোমো এনে দিয়েছে। तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यारा। অনেকদিন পর খাচ্ছি, সেই দুর্গাপূজার সময় খেয়েছিলাম। মোমো খাওয়া গেছে, আবার মুড়ি নিয়ে বসছে, দেখো। এটা কবে গার? এটা হচ্ছে যেদিনকে আমার অ্যাক্সিডেন্ট হয় শনিবার দিনকে, ওই দিনকে একটা নিমন্ত্রণ ছিল আমাদের এখানে জন্মদিনে। বাবাটা রাত্রেবেলা এসে তোমরা যাও, যেতে চাইছিল, জোর করে পাঠিয়েছি। ওই আমার মা কিয়ানের খাবার রেডি করছে। ও বাবারে, ও বাবারে কত আদর খাচ্ছে, বাবারে কত আদর খাচ্ছে। আর এ তোমার পেটটা ভর্তি হয়েছে? হ্যাঁ। তো বন্ধুরা, সন্ধ্যে থেকে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, আর পেটে যেমন খিদে নেই, আর কিছু খাবো না। আর ও এক্ষুনি বাড়ি চলে যাবে, তাই তো? বাড়ি চলে যাবে, ও এক্ষুনি বাড়ি চলে যাবে বলে তারা করছে। ভিডিওটা এন্ড করে দাও, ভিডিওটা এন্ড করে দাও, ফোনটা নিয়ে যাবো, আবার এই যে বসবো, রাত হয়ে যাবে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, লাইক করতে কিন্তু ভুলো না।